নমস্কার, আমি বাণী সেন। আজ আবার একটা নতুন পর্বে বেরিয়েছি। আজকে হলো, আপনারা এর আগেও বহুবার দেখেছেন, মাঝে মাঝেই আমি এখানে আসি। ডুমুরদহের শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, যিনি আমার গুরুদেব, তার বাসভবন ব্রজনাথ নিকেতনে এসেছি। সেখান থেকে যাব রামাশ্রম, যেখানে উনি সিদ্ধি লাভ করেছিলেন। এবার ওখান থেকে ঘুরে আমি ভেবেছি, যদি সময় হয়, আমার একজন সঙ্গিনী আছেন, তার এক আত্মীয়র বাড়ি একদম ডুমুরদহে দাঁতপুর বলে একটি গ্রাম আছে। সেই বলতে পারেন নতুনভাবে ডুমুরদহকে দেখা, সবুজের সমারোহ, ক্ষেত, সেইখানে যাব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। পুরো ছবি ভিডিও আপনাদের দেখাবো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। হাওড়া কাটোয়া লোকালে চড়ে বসেছি, গন্তব্য ডুমুরদহ। ডুমুরদহ স্টেশন, ব্যান্ডেল ছেড়ে এসে ট্রেন কয়েকটা পরে ডুমুরদহ। মোটামুটি কাছাকাছি এসে গেছি। এইবার নামতে হবে আমাদের। পৌঁছে গেছি ডুমুরদহ। আমরা নেমে পড়লাম, ট্রেনটা কাটার উদ্দেশ্যে বেরিয়ে গেল। নমস্কার বন্ধুরা, ডুমুরদহ এসেছি। আজ ওঙ্কার পঞ্চমী, শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ, আমার গুরুদেবের জন্মদিন। সেই জন্য তাঁর বাসগৃহে আশ্রমে চলেছি জন্মদিনের অনুষ্ঠান দেখতে। চলুন, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই উনি জন্মেছিলেন। আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে বাণী সেন। আমার চ্যানেল, ভিডিও করব, সমস্ত দেখাবো। ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন এবার বাঁ দিকে দেখি। উত্তমানন্দ মিষ্টান্ন ভাণ্ডার, দারুণ মিষ্টি এখানকার ডুমুরদহের। এখান থেকে মিষ্টি কিনলাম, ওখানে পুজো দেব। আমাদের গুরু ওঙ্কারনাথ 1298 বঙ্গাব্দে 6ই ফাল্গুন জন্মগ্রহণ করেছিলেন কেওটা গ্রামে, মামার বাড়িতে। মা মায়াবতী, পিতা প্রাণহরি চট্টোপাধ্যায়। ওনার গার্হস্থ্য নাম প্রবোধ কুমার চট্টোপাধ্যায়। টোটো পেয়ে গেলাম, 10 টাকা ভাড়া, পৌঁছে দেবে। আমের বোল ধরেছে, ভরে একদম প্রতিটা গাছে একদম ভর্তি। এবার ডান দিকে গেলেই ব্রজনাথ নিকেতন, এই লালবাড়িতে ব্রজনাথ। আমরা পৌঁছে গেছি। হরে রাম, ভেতরে চলছে হরি সংকীর্তন। এই প্রবেশ করছি আমরা।
হরিনাম সংকীর্তন। হ্যাঁ দিয়ে দিস। বর্তমানে এখানে মেজ নাতি ওঙ্কারনাথ দেবের বসবাস করেন পরিবার সহ, এবং উনি দীক্ষার ব্যবস্থা করেন। যদি কেউ দীক্ষা নিতে চান চলে আসবেন। দোতলায় শ্রীকৃষ্ণের রাধিকার মূর্তি। আর দেবরাজ ইন্দ্র ছাড়া আর দেবাদিদেব মহাদেব, এই পাঁচজন ছাড়া কেউ আমার এই অবস্থা করতে পারে। আপনি কি তুমি বলো? বলে আপনি গঙ্গাপুত্র পিতামহ বিশ্ব নন, গুরু দ্রোণ আপনি নন, আপনি গুরু পরশুরাম নন, সুতরাং আপনি দেবাদিদেব মহাদেব। তখন মহাদেব জিজ্ঞাসা করলেন, ইন্দ্র কেন? আমি তপস্যা তো আপনার করছি, তো সেই অনুযায়ী সিদ্ধি মানে আপনার দর্শন, ইন্দ্র দর্শন। যিনি দেব ভাই, যে যা তপস্যা করবে সিদ্ধি কিন্তু তৎসম্ভূত সিদ্ধি হবে। বুঝতে পেরেছ? সিদ্ধিও মাকে ভেতরে বসাও না, মা ভেতরে চেয়ারে বসো, ওই চেয়ারটা। এখন চলেছি রামাশ্রমের পথে, যেখানে গুরুদেব সিদ্ধি লাভ করেছিলেন। এইখানে দীর্ঘদিন তপস্যার পর সিদ্ধি লাভ করেছিলেন, সেই আশ্রম দেখতে যাচ্ছি। পথে একটি কৃষ্ণ মন্দির দেখা করে আসি। ব্রজনাথ নিকেতন থেকে রামাশ্রম সামান্যই পথ, হেঁটেই যাওয়া যায়। আগে রামাশ্রমে গায়ে গঙ্গা বইত, এখন দূরে সরে গেছে। গ্রামের পথ, পাখির কুজন, সর্বত্রই হরে কৃষ্ণ। দেখুন, বাড়ির ভেতর থেকেও এটা কোন মানুষের বাড়ি, একটি দোকানও আছে, অথচ ভিতরে হরে কৃষ্ণ নাম গান করছে। রামাশ্রম পৌঁছে গেছি। এই আওয়াজটি রামাশ্রমের ভেতরে গান হচ্ছে। এই রামাশ্রমে প্রবেশ করলাম। এই সেই বিখ্যাত রামাশ্রম, যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, এই গৃহে সিদ্ধি লাভ করেছিলেন এই সিদ্ধ বট।
কৃষ্ণ হরে হরে মহাভোগ দর্শন। ভোগ ঘরে জয় বাবা। এটা ওঙ্কারনাথদের ভাবার খুব ওঙ্কারনাথ দেবের ভোগ। এই সেই গুহা, এর ভিতরে
গুরুদেব ঢুকে সাধনা করতেন। কি অন্ধকার কুয়া, ওই যে সিঁড়ি। নৃসিংহ অবতার। পায়েসটা মনে একটু মনে চিনি দেয়নি, একদম খাঁটি দুধের ছিল। এগুলো পুরো গঙ্গা ছিল এককালে, কোথায় গঙ্গা চলে গেছে দেখাই যাচ্ছে না। দেখাই যাচ্ছে না কোথায় গঙ্গা, শুধু চাষের জমি হয়ে গেছে। তিনবার প্রদক্ষিণ করলাম, তিনবার ঘুরতে হয়, ওই জন্য হয়তো একই জিনিস বারবার দেখছেন। এবার বাড়ির পথে ভোগ খাওয়া হলো। ভোগ খাওয়া হলো, পুজো দেওয়া হলো রামাশ্রম থেকে।
আবার চলেছি নতুনভাবে এই গ্রাম দর্শন করব, সেই আত্মীয়ের বাড়ি যাব আমার বন্ধুর। এবার আমাদের গন্তব্য হলো লাইনের ওপারে আসাম রোডে গিয়ে দাঁতপুর গ্রাম। ও সর্ষে ফুল হয়ে এখন সর্ষে ধরে গেছে, ওই ওই ওখান দিয়ে আসাম রোড। এই টোটোয় করে একটা ডুমুরদাই গ্রামে যাদের সাথে গেছি তাদের বাড়ি এলাম, বৃন্দা নিবাস। তাদের এক আত্মীয়র বাড়ি, বোনের বাড়ি এলাম, যাই ঘুরে আসি। কি সুন্দর গাছপালা, প্রকৃতির কোলে ছোট্ট বাড়ি। এ দেখুন সাদা বেগুন বসিয়ে আবার ফল ধরেছে, ওদিকে এখনো সর্ষের হলুদ ফুল দেখা যাচ্ছে। বাড়িটা কি সুন্দর। এটা লিচু গাছ, এটা পেঁপে গাছ, অরর গাছ, কচুল্লতি, তারপরে এটা আম, এটা বারোমেশে আম, বেগুন, ফুলকপি কেটেছেন, কুমড়ো, পাইপ দিয়ে জল দিয়ে পুকুর, আবার মাছ ছাড়া হয়েছে, কি মজা। আবার কতগুলো সাইড দিয়ে কলা গাছ, ওই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে দূরে, ওই কাছেই স্টেশন। ভারী মজার জায়গা। কত সর্ষে আছে দেখো, ছোলা গাছ, একটা গাছ, পেঁপের গায়ে হাত বোলাচ্ছি। কাঁঠালি কলা এত বড় হয় নাকি? একটু বড় হয়। এটা আমি নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হয় না কেন দাদা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, এই গাছে লাগবে। গাছের তো লাগছে নে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেওড়া শাক তুলছে মাঠে চাষিরা। আর ওই যে ডুমুরদহ উত্তমানন্দ আশ্রম, উত্তম আশ্রম দেখা যাচ্ছে সামনে। কি চমৎকার। এদিকে আসাম রোড। ওই গাড়িটা ছিল ছোট, লাভ হয়েছে। যা চলে গেল, কি করে বলবি? এই বলছি কত আম হবে না, এত সুন্দর বউল হয়েছে। কিন্তু থাকে না। ছাদ থেকে নেমে পড়লাম
সব মাথার মধ্যে দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলাম। বড় ভালো লাগা, একটা সুন্দর আবেশ নিয়ে। এক তো প্রকৃতি সুন্দর, প্লাস এখানকার দুজন বর্ষিয়ান স্বামী স্ত্রী এত ভালো ব্যবহার, থেকে যেতে বলছেন, খেতে বলছেন। বাড়ি ফিরে যেতে হবে, আমার ঠাকুর অভুক্ত থাকবেন। অনেক মায়া ভালোবাসা, চোখে বুঝি বা একটু জলও এসে গেল। ভিডিওটা শেষ করতে হবে, আর ক্যামেরা বন্দি তো আর করা যাবে না। এবার আবার সেই খটখটে আওয়াজওয়ালা ট্রেনে পোঁ পোঁ করে বাড়ি যেতে হবে। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট দেবেন।